এইবারে ডাক্তারের চরিত্র আর নয়। এই যে তুই ভাবছিলি তুমি একটা টাইপ কাস্ট হয়ে যাচ্ছ ফেলুয়ার বোমকেশে, কিন্তু কৌশিক দা আবার ফিরছেন এবার ফ্রাইডে ক্লাসিক্সে পটলবাবু ফিল্ম স্টারের হাত ধরে, এবং সেখানে তোমার একটা সত্যজিতীয় ক্যারেক্টার করতে পেরে কেমন লাগলো? মানে সত্যজিতীয়, কিন্তু সত্যজিতের লেখা বলে শুধু নয়, কেন বলছি সেটা পাবলিক শুনলে বুঝতে পারবে। আই এম অনার্ড। তো এইবার তুমি বলো, তুমি কলেজে বা স্কুলে যখন পড়তে তখন এটা একক অভিনয় করেছিলে, সেই গল্পটা কি? একক অভিনয় না, ব্যাপারটা কি জানো তো, যখন প্রথম বেরোয় এই পটলবাবু ফিল্ম স্টার, সেটা বেরিয়েছিল হচ্ছে 70 না? 1 ডজন গপ্পে। 70-এর কথা আমার অতটা খেয়াল নেই, তখন আমি খুবই ছোট। সেটা সন্দেশে সম্ভবত বেরিয়েছিল। কিন্তু 76 সালে যখন প্রথম 1 ডজন গপ্পে বেরোয়, আমি সম্ভবত 77 বা 78-এ প্রথম পড়েছিলাম। তখন যে পড়ে খুব যে বুঝতে পেরেছিলাম তা না, কিন্তু মাধ্যমিকের পরে ক্লাস 11-এ একটা দুপুরবেলা, তখন আমাদের তো আজ থেকে 40 বছর একটা দুপুর টুপুর থাকতো, সেই দুপুরবেলা একা একা প্রথমবার দুটো মানে লেখা আমাকে হিট করে। একটা হচ্ছে ফটিক চাঁদ, আরেকটা হচ্ছে এই পটলবাবু ফিল্ম স্টার। দুটোতেই তুমি অভিনয় করলে? সেটা আমার সৌভাগ্য। এবার পটলবাবু ফিল্ম স্টার করতে গিয়ে আমি বুঝলাম এটার মধ্যে কতগুলো অনেকগুলো পরত আছে, এবং পুরো জিনিসটাই আমি সারা দুপুর পড়েছিলাম শুধু না, তখন তো রেডিওর নাটক ছিল, আমি নিজেই সব চরিত্রগুলো অভিনয় করেছিলাম একা একা। সেগুলো কাউকে কোনোদিন বলিনি, আজকে সবার সামনে বলে ফেললাম। কিন্তু জানতাম না যে তার প্রায় 40-42 বছর পরে সেই পটলবাবু ফিল্ম স্টারে আমি একটা কিছু করার সুযোগ পাবো। 2রা মে সত্যজিৎ রায়ের জন্মদিন, মে মাস রে মাস শুরু হচ্ছে পটলবাবু ফিল্ম স্টার দিয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় কৌশিক দা, শুনতে ভুলবেন না। নমস্কার।